আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ছোট্ট সোনামণিদের জন্য আল কুরআনের কথা সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত। গত পর্বে আমরা আব্বু আম্মুদের সাথে ভালো ব্যবহার সম্পর্কে জেনেছি। আজ আমরা অপচয় না করা সম্পর্কে জানব। বন্ধুরা, আমরা অনেকেই বাসাবাড়ি, হোটেল কিংবা অনুষ্ঠানে ঠিকভাবে খাবার শেষ করি না। অনেক খাবার অপচয় করি। এটা কি ঠিক? তুমি বলো। মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা আরাফের ৩১ নং আয়াতে বলেন, হে বনি আদম, প্রত্যেক ইবাদতের সময় তোমরা নিজ নিজ সুন্দর সাজে সজ্জিত হও, খাও ও পান করো এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। দেখলে তো বন্ধুরা, যারা খাবার অপচয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অপছন্দ করেন। শুধু খাবার নয়, আমরা অনেক সময় অপ্রয়োজনে অনেক কিছু কিনে থাকি। বলো তো বন্ধুরা, যা প্রয়োজন নয় তা শুধু শুধু কিনে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ভালো মানুষদের ব্যাপারে সূরা ফুরকানের ৬৭ নং আয়াতে বলেন, এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় মধ্যবর্তী। বন্ধুরা, আমরা অপ্রয়োজনীয় খেলনা বা পচা খাবারের জন্য আর কখনো জেদ করব না। আমাদের জন্য যা প্রয়োজন আমাদের আব্বু আম্মু ভালো করেই জানেন। সময় হলে তারা তাদের সাধ্যমতো সবকিছু আমাদের দিয়ে থাকেন। কোনো কিছু পেতে দেরি হলেও আমরা ধৈর্য ধরব ইনশাআল্লাহ। অনেক সময় আমরা অযথা পানির কল ছেড়ে পানি অপচয় করি কিংবা টুথপেস্ট, সাবান, খাতা কলম, পেন্সিল অথবা প্রতিদিন ব্যবহার্য অনেক জিনিস নষ্ট করি, যা মোটেই ঠিক নয়। আমরা খাবারের সময় যতটুকু খেতে পারবো ততটুকুই নেব, অযথা বেশি দিয়ে নষ্ট করব না। আর যারা অপচয় করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান তার পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। সূরা বানী ইসরাঈলের আয়াত ২৭। বন্ধুরা, আমরা কেউ শয়তানের ভাই হতে চাই না। আমরা নিজেরা খাবার বা অন্য কিছু অপচয় করব না এবং আমাদের বন্ধুদেরও সচেতন করব। আজ এ পর্যন্তই। আবার কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।